আসসালামু আলাইকুম। আব্দুর রহমান ভাই, আমার কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। হাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বলো আমাকে, আজকে আমি কি নিয়ে আলোচনা করব? হাই, গতকালকে একটা বিষয়ে বইয়ে পড়লাম, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন। হ্যাঁ, অবশ্যই। কোন বিষয়টা সেটা বলো আমাকে। ভাই, সাদ্দাতের জান্নাত তৈরি করার যে বিষয়টা সেটা একটু বলেন শুনি। হা হা হা। আসলে কি হয়েছে ভাই আমার জানো, মানুষ শুধু কল্পনা এবং মিথ্যা রটনার ক্ষেত্রে পারদর্শী, সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে কিন্তু খবরই নেই তাদের। সাদ্দাদের যে জান্নাত তৈরি ঘটনাটা, এটা কি তুমি সত্য বলে মনে করো? ভাই, এটার মধ্যে আমার একটু খটকা আছে, এই জন্যই তো আপনার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। ধন্যবাদ ভাই আমার। তুমি যেহেতু আলোচনা করছো, তাহলে কিন্তু তুমি সত্য উদ্ঘাটন করার জন্য চেষ্টা করছো। কিন্তু যারা শুধুমাত্র এই ঘটনাটা শুনে এবং এটার উপরই অটুট থাকে, সেই লোকই পথভ্রষ্ট। তুমি কি জানো তা? কিভাবে ভাই, আমাকে একটু বুঝিয়ে বলুন। আচ্ছা শোনো তাহলে। সাদ্দাতের জান্নাত নির্মাণের যে ঘটনাটা, এটা সম্পূর্ণই বানোয়াট একটা ঘটনা। তবা আস্তাগফিরুল্লাহ, কি বলছেন ভাই? এটা কি সত্যি? অবশ্যই, এটা একেবারেই বানোয়াট ঘটনা। তোমাকে আমি একটা বইয়ের নাম বলছি। সেই বইটার নাম হচ্ছে কোরআনের শ্রেষ্ঠ কাহিনী। সারসিনা প্রকাশনী থেকে এটাকে প্রকাশ করা হয়েছে। এই বইটাতে আমি ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের অধ্যায়ে আছি। তার আগেই সাদ্দাতের জান্নাত নির্মাণের ঘটনাটা উল্লেখ করা হয়েছে। তুমি যদি ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের এই ঘটনা পর্যন্ত আসো, তাহলে তুমি দেখতে পাবা আদম আলাইহিসসালাম, শীষ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, লুত আলাইহিসসালাম, এদের প্রত্যেকেরই বিভিন্ন বর্ণনা রয়েছে। প্রত্যেকটাতেই কোরআনের রেফারেন্স রয়েছে, প্রত্যেকটাতেই হাদিসের রেফারেন্স রয়েছে। কিন্তু সাদ্দাতের ব্যাপারটা কোরআনের বা হাদিসের কোনো রেফারেন্স নেই। এটা নিছকই একটা কাল্পনিক ধারণা। তোমাকে একটা মজার কথা বলি। আচ্ছা, মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে তুমি কাকে বেশি প্রাধান্য দেবে, মানুষকে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, কারণ উনিই তো মানুষ সৃষ্টি করতে পারে। মানুষ কি কখনো মানুষ সৃষ্টি করতে পারে? এটা তো একেবারে বোকাদের মতো চিন্তা ভাবনা ভাই। এই তো, তোমার মতো এরকম চিন্তা ভাবনা করা মানুষদের খুবই প্রয়োজন সমাজে। আসলে জান্নাত এবং জাহান্নাম শুধুমাত্র তৈরি করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূলত মানুষের আবেগকে ধরে রাখার জন্য, মানুষের আবেগকে কাজে লাগিয়ে ব্যবসা করার জন্য এই ধরনের মিথ্যা অপপ্রচার ছড়িয়ে থাকে মানুষ। তাহলে ভাইজান, এই সাদ্দাতের জান্নাত নির্মাণের ঘটনাটা এটা তো আর আজকের ঘটনা না, এটা তো অনেক আগে থেকে এসেছে। হা হা হা। ভাই আমার শোনো, এখন তুমি একটা মিথ্যা ঘটনা রটাতে গেলে ধরা পড়ে যাবে। মিথ্যা ঘটনার উৎপত্তি স্থলই হচ্ছে অতীতে। দেখবে তুমি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর চারজন খোলাফায়ে রাশিদিন কিন্তু শাসন কার্য চালিয়েছেন। তাদের যুগ শেষ হওয়ার পর তাবিনরা চালিয়েছে, তারপর তাবিনরা চালিয়েছেন। এরপরে 600 বছর পর বা 1000 বছর পর এসে দেখবে তুমি এই ধরনের ঘটনার উদ্ভব ঘটেছে। এই ধরনের ঘটনার উদ্ভবটা কখন ঘটে? যখন দেখবে মানুষ সত্য থেকে পিছপা হয়ে গিয়েছে। কখনোই কিন্তু মানুষ সত্য খুঁজেনি। মানুষ যদি সাদ্দাতের জান্নাত নির্মাণের ঘটনার সত্যতাটা খুঁজতো, তাহলে কিন্তু সে কখনোই পথভ্রষ্ট হতো না। এটা তো একেবারে নিছক বোকামি ছাড়া আর কিছুই না। তোমাকে আর কি বলবো, বাংলাদেশের সবচেয়ে বড় স্কলারদের মধ্যে একজন স্কলার হচ্ছে মিজানুর রহমান আজারি। উনি কিন্তু সাদ্দাতের এই জান্নাত নির্মাণের ব্যাপারটাও উল্লেখ করেছেন বা ঘটনা বিভিন্ন ওয়াজে বলেছেন। আসলে উনি কি এটা সত্যতা খুঁজেছেন? না, উনি কখনোই এটা সত্যতা খুঁজেননি। আর যদি উনি এটার সঠিকটা খুঁজেও পায়, তারপরও মানুষের কাছে এটা প্রচার করছে না। কেন জানো? কেন ভাই? আসলে উনি চাচ্ছেন বান্দাদেরকে আল্লাহ তাআলার প্রতি অনুগত রাখতে। সুতরাং উনি এই জন্য সত্যটা প্রচার করছে না বা প্রকাশ করছে না। কিন্তু ভাই, এখানে তো একটা খটকা রয়ে গেল। আসলে উনি এইভাবে ইসলামটাকে প্রচার না করে একটু ভিন্নভাবে প্রচার করতে পারতো না? আসলে তোমার কথা ঠিক আছে। ইসলামকে মানুষের ভিতরে গেঁথে দেওয়ার জন্য অথবা ইসলামের বিষয়ে মানুষকে বোঝানোর জন্য কখনোই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমি মিথ্যার সাহায্যে যদি কাউকে ইসলামের দিকে আনতে চাই, তাহলে সে যদি ইসলামের দিকে আসে, সেটা তার লাভ হবে, আমার কিন্তু লাভ হবে না। কারণ আমাদের নবীর কাছে একজন লোক এসে বলেছিল, হে আল্লাহ রাসূল, আমি ভালো হতে চাই, আমাকে আপনি ভালো হওয়ার জন্য রাস্তাটা দেখিয়ে দিন। তখন আল্লাহ নবী বলেছিলেন, তুমি মিথ্যা ছেড়ে দাও, তাহলে তুমি ভালো হয়ে যাবে। সুতরাং মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যে মিথ্যা কথাটা বললো, সে কিন্তু তার আমলনামা ধ্বংস করলো। আর যে ওই মিথ্যা কথা শুনে ইসলামের দিকে এগিয়ে আসলো, সে কিন্তু তার আমলনামা ভারী করলো। ঠিক বলেছেন ভাই। এইসব চিন্তা ভাবনা করবে এখন এই মানুষগুলো কোথায়?
সমাজে এই ধরনের মানুষ খুবই কম পাওয়া যায়। তারপরও তুমি দেখবে আগের তুলনায় এখন কিন্তু মানুষ অনেক 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 ইসলামের দিকে এগিয়ে এসেছে। আর শুধু তাই না, এর সত্যতাও খুঁজছে এবং সঠিকটা গ্রহণ করছে। ঠিক বলেছেন ভাই, আমি কিন্তু ইদানিং এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করে দেখেছি, অধিকাংশ মানুষ সহি এবং সঠিক পথেই আছে। ঠিকই ভাই, তোমার ধারণাটাই ঠিক। ওই তো মাগরিবের আজান দিচ্ছে, চলো আমরা নামাজে যাই। চলেন ভাই।